হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি অন্য একটা ব্লগ ভিডিওতে। তো আমি এখন আছি লাদাখের পুরো গ্রাম্য এলাকায়, যেখানে কৃষিকাজ করা হয়। তো আপনাদের আমি দেখাবো এখানকার কি কি ফসল হয় বা কীরকম কি পরিবেশের পরে চাষবাস হয় আপনাদের দেখাবো। তো দেখেন, এটা একটা গলি, একটা ড্রেন। তো এখানে বেশিরভাগই এরকমই চাষবাস করা হয়। বেশিরভাগ আপনার ওই বাঁধাকপি, ফুলকপি, কিছু পালন শাক এরকম চাষবাস করা হয়। দেখেন, এগুলো হচ্ছে ঘাস। লাদাখিরা এরকম ঘাস লাগানো লাগে না, এরকম হয়েই থাকে। তো এগুলো কেটে রেখে দেয় এবং শুকানোর দরকার হয় না, এমনি রেখে দিলে শুকিয়ে যায় এবং তারপরে ওরা গরুকে খাওয়ায়। কারণ ঠান্ডার দিনে কিচ্ছু হয় না লাদাখে, মানে এখনই অ্যাকচুয়ালি ঠান্ডা সেই হিসাবে। কারণ এখনই লাদাখের বেশিরভাগ আপনার মূলো, পালন, বাঁধাকপি, ফুলকপি এখনই হয়। তো এটা হচ্ছে সেই পরিবেশ। দেখেন, এই যে কৃষক ভাইরা কাজবাজ করছে। এগুলো হচ্ছে বাঁধাকপি না ফুলকপি আমি দূর থেকে বুঝতে পারছি না। এটা হচ্ছে বাঁধাকপি, এগুলো সব বাঁধাকপি এগুলো। আর এগুলো কিছু আপনার মূলো আর পালন আছে এদিকে। তো এটা হচ্ছে লাদাখের গ্রাম্য পরিবেশ। ওইদিকে দেখেন শুধু ঘাস কাটছে। এগুলো গরু খাওয়ানোর জন্য এই ঘাসগুলো এভাবে রেখে দেয়, সারা বছর এই ঘাসই খাওয়ায় ওনারা। এই যে এখানে একটা আপেল গাছ, দেখেন আপেল গাছ, এখানে বেশ কিছু আপেল হয়েছে, কিন্তু সবই পোকায় খাওয়া আপেল। এগুলো কিছুই করা হয় না, সার কোনো ওষুধ দেওয়া হয় না, যার কারণে এরকমই। এই যে ড্রেন দিয়ে দেখেন কত সুন্দর এখানকার ড্রেনিং সিস্টেম। এই জলগুলো বেশিরভাগ কিন্তু কোনো মাটির নিচের জল না, সব এগুলো পাহাড়ের উপর থেকেই জলগুলো আসছে। তারপরে এগুলো ড্রেনিং সিস্টেমের মাধ্যমে নিচে নামানো হয়। চলুন আরও যাওয়া যাক। এগুলো সবই ঘাস ঘাস লাগানো লাগে না, এমনি হয়ে যায় এখানে ঘাস। কিছু ফুলের গাছ এখানে। আগের দিন এসেছিলাম এখানে, দেখেন কত বড় বড় টমেটো হয়েছে এখানে, বড় বড় টমেটো হয়েছে। টিয়াজকলি এনারা লাগায়। এই যে কিছু আলু লাগিয়েছে এখানে। আলু গাছও লাগায় এখানে, আলুও হয়। এই যে এখানে তরমুজও লাগিয়েছে, তরমুজ। এদিকে আপনার এটাও একটা তরমুজ, যেটা একটা জাত না, এগুলো কুমড়ো হবে, এটা হয়তো কুমড়ো। এরকম অনেক কিছু এনারা লাগায়। মোটামুটি সবই হয় লাদাখে, কিন্তু সব জায়গাতে সব কিছু হয় না, পার্টিকুলার কোনো কোনো জায়গাতে হয়। এটা একটা তরমুজ। এগুলো সবই, এই যে এটা এটা দেখছেন, এটা হচ্ছে একটা কুমড়ো জাতীয় একটা জাত। এই যে এটা কী বলে, লম্বা লম্বা হয়। আমাদের ওইদিকেও এখন নতুন নতুন হওয়া শুরু হয়েছে। ওইদিকে বিনস লাগায় ওনারা, বিনসও হয় এদিকে। আপনাদের গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে দেখেন তরমুজ, কত সুন্দর তরমুজ হয়েছে। তারপরে এই যে এটা এক ধরনের কুমড়োর মতনই, কিন্তু কুমড়ো না, এগুলো কুমড়োর মতনই। এটাও তরমুজ। এরকম প্রচুর গাছ এখানে এনারা লাগায়, কুমড়ো জাতীয় গাছ এগুলো। এখানে এই যে বাঁধাকপি লাগিয়েছিল, কিন্তু ফুটে গেছে, মানে বাঁধাকপি হয়নি। এই যে এখানে একটা বাঁধাকপি, এরকম লাগায় ওনারা। এই যে বিনসও লাগায়, এদিকে বিনসও হয়। এই যে বিনস লাগিয়েছে, এই যে দেখেন বিনস, এরকম বিনস লাগায়। এদিকে লাগিয়েছিল হচ্ছে আপনার, এটা মনে হচ্ছে ইয়ে হবে, আপনার কি বলে, গাজর হবে হয়তো। এগুলো গাজর গাছ। এগুলো এগুলো সবই এগুলো হচ্ছে আপনার ইয়ে কি বলে, কলাইও লাগায় এনারা। সবই হয় এদিকে মোটামুটি, মাটি যেখানে ভালো। এখানে টমেটো লাগিয়েছে, দেখেন কত সুন্দর টমেটো হয়েছে, বেশ বড় বড়। টমেটোও লাগায় এনারা। খুব সুন্দর টমেটো হয়। দেখেন কত বড় বড় টমেটো হয়েছে, কোনো যত্ন ছাড়া। বেশিরভাগ যত্ন করা লাগে না, কোনো ওষুধ সার কিছুই দেওয়া লাগে না, মোটামুটি ভালোই টমেটো হয়।
ভালোই সব কিছু হয় এখানে। লাদাখে যে কিছু হয় না তা না, মোটামুটি সব কিছু হয়। এগুলো মূল্য লাগিয়েছিল হয়তো। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার আপেল গাছ। এগুলো এই চারাগুলোরও বেশ দাম, এক একটা চারার দাম প্রায় 2000 টাকা। আমি একদিন আগের দিন কথা বললাম যে কীরকম চারার রেট, তো বলছে 2000 টাকা। আমি ভাবছিলাম যে আমি যেখানে থাকি সেখানে দু একটা গাছ লাগাবো, কিন্তু এত রেট কী করে লাগাই, তাই কারণে আর লাগাইনি। কিন্তু এমনি 500 টাকার ভিতরে হলে লাগাতাম কয়েকটা চারা টারা। দেখেন এখানে সবই চাষবাস হয় মোটামুটি গ্রাম্য এলাকায়। এটা অ্যাপ্রিকট গাছ। দেখেন এই যে সব এখানে, এগুলো ধান গাছের মতন, কিন্তু ধান না অ্যাকচুয়ালি, এগুলো ঘাসই, অ্যাকচুয়ালি ঘাস। এগুলো হয়তো ফুলকপি, কিন্তু ফুলকপি হয়তো তোলেননি, সেই কারণে এরকমই হয়ে গেছে। এই যে ঘাসগুলো কেটে রেখে দিয়েছিলেন সেগুলো শুকিয়ে গেছে, যার কারণে এরকম লাগছে। এগুলো অ্যাপ্রিকট বা এর মধ্যে অ্যাপেল গাছও প্রচুর ভালো বড় বড়। এখানে টমেটোরও হয়েছে। দেখেন এই যে ড্রেনেজ সিস্টেম, এখানে কত সুন্দর জল যাচ্ছে। এই যে এগুলো কয়েকটা, এর ভিতরে কয়েকটা আপেল গাছও আছে এদিকে। এই যে এগুলো আপেল গাছ, ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছেন 10-12 ফুট লম্বা, এগুলো সব আপেল। দেখুন কত সুন্দর এখানে ফুল গাছ এখানে লাগানো আছে, বেশ সুন্দর দেখাই আপনাদের। দেখেন এই যে কত সুন্দর ধনেপাতা গাছ, এগুলো প্রচুর ধনেপাতা লাগানো এখানে, বেশ সুন্দর হয়েছে। এগুলো পালং শাকের মতনই একটা গাছ, কিন্তু কি যেন বলে, এনারা বেশিরভাগ স্যুপ করে খায় এই গাছগুলো। এগুলো স্যুপ স্যুপ বানিয়ে খায় এই গাছগুলোর, কিন্তু এগুলো পালং শাক না। কিছু সর্ষে গাছও লাগিয়েছে এখানে, কিন্তু তেমন একটা হয় না সর্ষে ফর্ষে, মোটামুটি হয়। দেখেন এগুলো হচ্ছে সব আপনার কি বলে, ফুলকপি। এগুলো বেশিরভাগ ফুলকপি, সব ফুলকপি এগুলো। এগুলো ফুলকপি গাছ, রেড ফুলকপি এগুলো। কিছু আমাদের মতন, আমাদের ওইদিকে যেরকম সবুজ সবুজ ফুলকপি পাওয়া যায় সেগুলোও আছে, আবার এদিকে একটু কালো কালো, মানে এগুলো কালো ফুলকপি অ্যাকচুয়ালি, এটা ভালো দেখলে বোঝা যাবে। এগুলো সব কালো ফুলকপি। এগুলো সব কালো ফুলকপি। মূলো লাগায় এখানে, দেখেন কি বড় একটা মূলো হয়েছে। দেখেন একটা বড় মূলো হয়েছে এখানে, বেশ মূলোও লাগায় এদিকে, সবই লাগায় মোটামুটি, সবই হয় এদিকে। কিছু মূলো গাছও দেখা যাচ্ছে, এখানেও একটা মূলো গাছ, এটাও একটা মূলো। তো এরকম প্রচুর গাছ এখানে, যে ফুল গাছও কিছু লাগায় না, সবই সবই এখানে হয়, সব হয়, এমন কোনো জিনিস নেই যে হয় না। এই যে এটা কি যেন ফুল বলে, শীতকালে আমাদের ওইদিকে লাগায়, আমার মনে নেই ঠিক গাছটার ফুলের নাম কি। এই যে কলাইও লাগায় এদিকে, সবই হয় এদিকে। এই যে টমাটার হয়, এই যে বেগুন লাগিয়েছে, বেগুনও হয়। ওই যে একটা বেগুন আপনাদের হাতে দেখতে পাচ্ছেন, এই যে বেগুন লাগিয়েছে, বেগুনও হয় এদিকে। টমেটার মমেটার সব হয়। পেঁয়াজ কলি লাগিয়েছে, দেখেন পেঁয়াজ কলি, পেঁয়াজও হয় এদিকে, সব হয়। মানে লাদাখের গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর, এমন কোনো জিনিস নেই যে হয় না। ফুলও হয় এদিকে, আবার ফলের গাছ এদিকে ভর্তি, আপেল থেকে শুরু করে অ্যাপ্রিকট, বাদাম, কুরমানি, সব সব এনিথিং। চলেন আমরা বাইরের দিকে যাই, রাস্তার দিকে যাই।
সব হয় এদিকে, সব ইনক্লুডিং অল। এই যে চলেন ড্রেন দিয়ে যাই, ড্রেনের সাইড দিয়ে। এই দেখেন এগুলো হচ্ছে আপেল গাছ, এদিকে আপেলও হয়, প্রচুর আপেল হয়েছে গাছটাতে। এই দেখেন নিচে আপেল হয়ে আছে, কিন্তু আপেলগুলো খুব একটা ভালো না, কিছু কিছু পোকা লেগে গেছে। এই দেখেন আপেল, প্রচুর আপেল হয়েছে, প্রচুর। প্রচুর আপেল হয়েছে এখানে। জল ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর লাদাখের গ্রামীণ পরিবেশ, মনে হবে আপনি বিদেশে এসেছেন লাদাখের গ্রামীণ পরিবেশ দেখলে। ফাঁকা নির্জন, একদম কোনো মানুষ নেই, শুনশান। কত সুন্দর নির্জন পরিবেশ দেখেন। এখানে একটা একটা টাওয়ার বসেছে, মনে হয় একটা জিওর টাওয়ার, কারণ এখানে জিওর টাওয়ারটা খুব ভালো পায়, সেই হিসাবে আমি গেস করে বলতে পারছি হয়তো একটা জিওর টাওয়ারই হবে। সবই এখানে আছে, সব। এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আখরোট গাছ। এখানে হয়তো একটা বিল্ডিং হবে, যার কারণে ছোট একটা রুম বানাবে, সেই কারণে ফাউন্ডেশন করছেন হয়তো, মাটি কাটার এক্সকাভেশন চলছে। এই যে দেখেন আখরোট পেকে গেছে, ওই জন্য ফেটে গেছে আখরোটের ছিলকা, এটা ফেটে পড়ে গেছে। সব হয় এদিকে। এদিন গ্যামা লাগিয়েছে এখানে, আমরা যেটা বলি গরুকে যে খাওয়াই, ঘাস টাস খাওয়াই, সেই। এগুলো হচ্ছে বুনো পুদিনা, এগুলো সব বুনো পুদিনা, মারাত্মক সেন্ট। এগুলো সব বুনো পুদিনা, আমি নিয়ে নিলাম কয়েকটা। এই দেখেন এগুলো বুনো পুদিনা, সব বুনো পুদিনা। এগুলো পুদিনা এত বড় বড় হয় না, কিন্তু মারাত্মক সেন্ট, পুদিনার মতনই সেন্ট। সব বুনো পুদিনা, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এগুলো সব গ্যামা লাগিয়েছে, দেখেন কত সুন্দর গ্যামা। ঘাস লাগিয়েছে এখানে, মারাত্মক সুন্দর ঘাস লাগিয়েছে। এই ঘাসগুলোই গাইকে খাওয়ায়, গরুকে খাওয়ায় না। দেখেন কত সুন্দর ঘাস লাগিয়েছে, এগুলো গ্যামা, পুরো মাঠ জুড়ে পুরো গ্যামা। চলেন আরো দেখেন, দেখা যাক কি আছে আরো। এগুলো হচ্ছে আপনার বিনস, এনারা বিনসও লাগায়। দেখেন বিনস হয়েছে এখানে বেশ, বিনস তুলে নিয়েছে, কিন্তু পুরো বিনসের খেতে একটা ছোট্ট একটুখানি লাগিয়েছে, বেশি লাগায়নি। হয়তো দু একদিন আগে তুলে নিয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে না বেশি একটা বিনস। ওই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে বিনস, এগুলো সব বিনস। এই দেখেন গাছ লাগিয়েছে এখানে, কি গাছের নাম জানি না আমি, কিন্তু গাছগুলো খুব লম্বা লম্বা হয়, খুব
খুব বড় হয়, মারাত্মক লম্বা। এই গাছের কাঠ খুবই হালকা এবং খুবই শক্ত। খুব লম্বা লম্বা কাঠ, খুব লম্বা লম্বা গাছ। দেখেন ইটের ভাটা, ওখানে ইটের ভাটা বলতে লাদাখিরা ইট পুড়িয়ে ইউজ করে না, যেরকম মাটি সেরকমই রাখে, তারপরে বিল্ডিংয়ে লাগিয়ে দেয়। কারণ এখানে বৃষ্টি হয় না, যার কারণে মাটি ধুয়ে যাওয়ার কোনো পরিস্থিতিই নেই। এই কারণে ওনারা ইট টিট পোড়ান না। যাদের টাকা থাকে তারা হয়তো ওই পাথরের ইট সাইজ করে কেটে নেয়। দেখেন দূরেই পাহাড় কত সুন্দর, মারাত্মক ভিউ। এটা হচ্ছে একটা বাড়ি, এখানে খুব সুন্দর থাকারও জায়গা, মোটামুটি পিকনিক করার খুব সুন্দর জায়গা। খুবই সুন্দর জায়গা পিকনিক করার, এখানে সুন্দর পিকনিক করা যায়। এটা হচ্ছে একটা বাড়ি। এটা সেই বুনো পুদিনা, ভাবছি কয়েকটা নিয়ে যাই রুমে। বেশ কয়েকটা পুদিনা নিয়ে নিলাম। তো বন্ধুরা, এরকম অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। লাদাখের এরকম অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমি, দেখতে থাকুন আপনারা। এগুলো সব অ্যাপ্রিকট গাছ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।